আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা কথা বলার জন্য আসছি। আমার এক বড় ভাই আছে, সে কিছু আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছে, তাই সে কি বলবে একটু শুনুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম বিয়াস, আমরা ভালো আছেন সবাই আশা করি। আমরা ঘুরতেছি ভাই কিরগিজস্তান, হেভি মজা লাগতেছে। আর কিরগিজস্তানের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে একটু ব্যাঘাত ঘটে যায়। যেরকম তার মাঝেই আমরা বেঁচে আছি, চলাফেরা করছি, আনন্দ করছি, ফুর্তি করছি, এবং কি কাজের ক্ষেত্রে একটুখানি আমাদের অনেক ভালো আছে এবং কি খারাপও আছে, দুটাই মিলিয়ে আছে। আপনারা কোথায় থেকে ভিডিও দেখছেন এবং কি কোথায় কি অবস্থায় আছেন কিরগিজস্তানের সব কিছু জানাবেন কমেন্টে। এখন আপনাদের অবস্থা কি ভাই? কাজ কামের অবস্থা কিরকম? আমাদের অবস্থা এখনকার স্থিতিশীল আছে, মোটামুটি আছে। আগে আমরা 5 দিন 6 দিন বসেছিলাম, এখন মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। পরবর্তী কি হবে জানি না, এটাই আপনাদের কাছে জানালাম। আপনাদের কি অবস্থা আমাদের কমেন্টে জানাবেন। হ্যাঁ ভাই, এখন বর্তমানে যারা মনে করেন কিরগিজস্তান আসার জন্য প্রস্তুত হচ্ছে, বা বর্তমানে তো ভিসা বন্ধ, আসবেই বা কি করে। অনেকে ভিসা যদি কোনো সময় খোলে তাহলে অনেকেই নাকি শুনতেছি যে আসবে। এখন তাদের উদ্দেশ্য কিছু বলবেন, যে যেহেতু আপনি এই দেশে আসেন বা এই দেশের পরিস্থিতি সম্পর্কে আপনি ভালোই জানেন, হ্যাঁ, তাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যে এখানে আমি কিছু আশা করি যে বাঙালিদের আমি সঠিক কিছু তথ্য দেওয়ার জন্য। এই দেশে ভালো মন্দ এখন আসার দরকার নেই। আমি মনে করি ভিসা বন্ধ, সবই বন্ধ, আশা করি আসার কোনো প্রয়োজন নেই। আপনারা আসলে হয়তো একটা মিথ্যা কোনো কথা বললে এই জায়গায় আসলে ব্যাঘাত ঘটে যাবে আপনাদের স্বার্থে, এবং কি অর্থের কিছু ক্ষতি হবে কিছু মিথ্যা কথা বললে। আমি আশা করি এদেশে আসার কোনো প্রয়োজন নেই। এখন বর্তমানে ভিসা বন্ধ, সব কিছুই A to Z বন্ধ। কেউ যদি বলে যে ভিসা খোলা আছে, এই বিষয়ে সবই মিথ্যা। কিন্তু ভিসা কোন সময় খুলবে, কখন খুলবে, এটা বলা যাবে না, সঠিক বলতে পারবো না। কিন্তু আশা করি আপনারা এই কিরগিজস্তান যখন ভিসা খুলবে তখন আসার জন্য প্রস্তুতি নেবেন। তার আগে প্রস্তুতি নেওয়ার দরকার নেই। আমরাই যে অবস্থায় আছি, মোটামুটি ভালো আছি, খারাপ আছি, দুপাশেই মিলানো সব কিছুই। তাই আশা করি আপনারা ভিডিওটা কথাগুলো শুনতে পারছেন। হ্যাঁ ভাই, বড় ভাই মানে এক কথায় আমি বুঝাই দিচ্ছি যে বড় ভাই বলতে চাচ্ছে যে এখন যারাই আপনাকে বলবে দালালের লোভে পড়বে না। দালাল অনেক কথাই বলবে যে এই কাজ আছে, এই কাজের উপরে বর্তমানে ভিসা হচ্ছে, এগুলো সবই হচ্ছে দালালের মিথ্যা কথা। ঠিক আছে, আপনাদের কাছ থেকে টাকা নিবে, টাকা নিয়ে আটকায় রাখবে, খালি আপনাদের শুধু আশা দিয়ে রাখবে যে ভাই এরকম ভিসা খুলবে। অর্থাৎ এখন কিরগিজস্তানে ভিসা বর্তমানে সব ভিসাই অফ আছে। ঠিক আছে, তাই যারা দালালের কাছে টাকা জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, যে দালালে প্রলোভন দেখাইতেছে যে ভিসা খুলবে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে দালালের প্রলোভনে পড়েন না, বা দালালকে টাকা দিয়েন না। এটাই বুঝাইতে চাইছে যে ভাই যখন খুলবে ভিসা তখন হয়তো আপনারা সবাই জানবেন যে ভিসা খুলছে, তখন কোনো কথা কোনো কথা চাপা পড়ে থাকবে না, সব কথাই আপনারা জানতে পারবেন। এখন বর্তমানে ভিসা বন্ধ, তাই ভাই বুঝাইতে চাচ্ছে। আর যখন ভিসা খুলবে তখন আসার ট্রাই করতে পারেন। আর আমরা মনে করি ভাই এই দেশে না আসাটাই ভালো, কারণ এই দেশে আমরা আমরা তো বুঝতেছি যে এখানকার পরিস্থিতি কি, বা এখানে কাজ কামের কি অবস্থা। এখানে ভাই শীতের সময়, এই যে বর্তমানে শীত, এখন বর্তমানে অনেক শীত, সামনে আরো শীত পড়বে। এখনই আমাদের বেশি একটা কাজ নাই, বা অনেকের এই কাজ নাই, তা অনেকেই বসে আছে। এই দেশে একটা নিয়ম হচ্ছে যে আপনার বসায় করে রাখবে, বসায় করে রাখলে কোম্পানি বসায় করবে, কিন্তু আপনার কোনো সমস্যা নেই, কোম্পানির সমস্যা। ওই সমস্যা যতদিন বসা করে রাখবে ততদিনের বেতন আপনাকে দেওয়া হবে না। আর কোম্পানি বেশি একটাও ভালো না। কোম্পানি যারা বাংলাদেশি আছে সবার সাথেই অত একটা ভালো ব্যবহার করে না, ওরা খারাপ ব্যবহার করে। ওদের নিজা স্বার্থটা আগে বুঝে, তারপরে আপনার স্বার্থ বুঝবে। ঠিক আছে, এই দেশেটা না ভাই না আসাই ভালো। আমরা আইসি, অনেকে প্রশ্ন করতে পারেন ভাই তাইলে তোমরা কেন গেলা? ঠিক আছে ভাই, আমরা তো ভাই এরকম বুঝতে পারি নাই যে এই দেশটা এরকম হবে, বা আমরা তো ভাবছিলাম যে ভালোই হবে। এখন আমরা আইসি ভাই, এখন আমরা আসার পরে বুঝতেছি। তাই আপনাদেরকেও একটা কথাই বলতে চাই ভাই,
এই দেশে আসার কোনো প্রয়োজন নাই, অন্য দেশে চলে যান, কারণ এই দেশে অনেকটাই শীত, এত শীত সহ্য করার মতো না। আর বাংলাদেশের মানুষ তো অতটা শীত সহ্য করতে পারে না। যাই হোক ভাই ব্রাদার, আপনাদের উদ্দেশ্যে একটা ভালোই কথা বলছি, যদি ভালো লাগে তাইলে ভালো, আর যদি মনে করেন যে ভাই না তুমি সব মিথ্যা কথা বলতেছো, তাইলে ভাই আমার করার কিছু নাই, আপনারা যাচাই করতে পারেন। আপনারা যাচাই করে তারপরে দেখেন আমি কি মিথ্যা কথা বলতেছি না সত্য বলতেছি। ভাই অনেকে আছে, অনেকের কাছে শুনুন, বা অনেকেও ভিডিও বানায় তাদের কথাও শুনুন। আমি ভাই মিথ্যা কথা বলতেছি না, আমার যেই পরিস্থিতি আমি ফেস করতেছি তাই আপনাকে বললাম, তাই আপনাদের উদ্দেশ্যে বললাম। এখন কিরগিজস্তানের পরিস্থিতি আগে হয়তো ভালো ছিল, কিন্তু বর্তমানে অনেক বাংলাদেশি লোক আইসা আর তেমন একটা ভালো নাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন, অন্যদের মাঝে পৌঁছে দিবেন, আর আমার নতুন পেজ সবাই একটু ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।